প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 50 এর সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি পৃষ্ঠা নং 50 এর মধ্যে কি আছে। তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে উপকরণ। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য। তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি, কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না। এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে। তো তোমরা যখন এই মোর অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে। একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লেলিস্ট, আর একটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লেলিস্ট। তো তোমরা যদি এখানে ইংরেজি প্লেলিস্টে ওপেন করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে, আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো, তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে। তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। তারপরে বলা হয়েছে যে 3টি ঢাকনা সহ কাচের জার অথবা কাচের বোতল, 3টি থার্মোমিটার। আচ্ছা, থার্মোমিটারটি যেন কাচের জার বা কাচের বোতলে প্রবেশ করানো যায়। মানে হচ্ছে যে 3টি হচ্ছে যে কাচের জার অথবা কাচের বোতল নিতে হবে, আর হচ্ছে যে 3টি থার্মোমিটার নিতে হবে। আর থার্মোমিটারগুলো এমন মাপে নিতে হবে যেন হচ্ছে যে কাচের জার অথবা কাচের বোতলে প্রবেশ করানো যায়। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে পরীক্ষণের জন্য নিচের কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করো। আচ্ছা, তো প্রথমত এখানে বলা হয়েছে যে 3টি কাচের জার পরিষ্কার করে খোলা স্থানে সূর্যালোকে মানে হচ্ছে যে রোদে রেখে থার্মোমিটার দিয়ে জারের ভেতরের বায়ুর তাপমাত্রা মেপে নাও। আচ্ছা, তারপরে প্রয়োজনে অনুসন্ধানী পাঠ থেকে তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া দেখে নিতে পারো। তোমরা তোমাদের অনুসন্ধানী বইয়ের মধ্যে দেখে নিতে পারো হচ্ছে যে তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া সম্পর্কিত বিষয় ওখানে দেয়া আছে। তো হচ্ছে যে ওখান থেকে আইডিয়া নিয়ে এরপর 3টি জারের ভেতরের বায়ুর তাপমাত্রা নিচে নোট রাখো। আচ্ছা, এই যে তোমরা যে 3টি জার পরিষ্কার করে নিয়েছো, যেগুলো খোলা জায়গায় রোদের মধ্যে রেখেছো, তো প্রথমত বলা হয়েছে যে এই যে আমাদের 3টি থার্মোমিটার আছে না, 3টি থার্মোমিটার দিয়ে এই জারগুলোর ভেতরের বায়ুর তাপমাত্রাগুলো এখানে রেকর্ড করার জন্য, এখানে লেখার জন্য, যেমন প্রথম জারের তাপমাত্রা কতটুকু আছে সেটা এখানে লিখবে, এরপরে দ্বিতীয় জারের তাপমাত্রা কতটুকু আছে সেটা এখানে লিখবে, এরপর হচ্ছে তৃতীয় জারের তাপমাত্রা কতটুকু আছে সেটাও এখানে লিখবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে 3টা জারে নিশ্চয়ই কাছাকাছি তাপমাত্রায় পেয়েছো। আচ্ছা, থার্মোমিটার 3টি জারের ভেতরে রেখে দাও। তার মানে বলেছে যে এই যে তুমি তাপমাত্রা মেপেছো, 3টার জারের তাপমাত্রাই প্রায় কাছাকাছি পেয়েছো, এটা হচ্ছে যে কোনো ব্যবধান হবে না। এরপরে বলা হয়েছে যে এবার প্রথম জারের মুখ খোলা রেখে বাকি দুটো জারের মুখ আটকে দাও। এই যে হচ্ছে থার্মোমিটারগুলো ভেতরে রেখে প্রথম জারের মুখ খোলা রেখে আর বাকি দুইটা জারের মুখ আটকে দেওয়ার জন্য বলছে, কিন্তু তৃতীয় জারের মুখ আটকানোর আগে এতে এক টুকরা ভেজা কাপড় বা টিস্যু রেখে দাও। মানে 3 নাম্বার যে জারটা সেটা আটকানোর আগে হচ্ছে যে ওটার ভেতরে এক টুকরা ভেজা কাপড় বা হচ্ছে যে টিস্যু রেখে দিতে বলেছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে 3টি জারকেই আধা ঘন্টা রোদে রেখে দাও। আচ্ছা, আধা ঘন্টা পরে 3টি জারেই ভেতরে থাকা থার্মোমিটারের তাপমাত্রার মান রেকর্ড করো নিচের চকে। তার মানে হচ্ছে যে এরপর আধা ঘন্টা পরে তারা মানে হচ্ছে থার্মোমিটারগুলো বের করে তাপমাত্রা কি হয়েছে সেটা হচ্ছে যে এখানে রেকর্ড করার জন্য প্রথম জারের তাপমাত্রা কি, দ্বিতীয় জারের তাপমাত্রা কতটুকু হয়েছে, তৃতীয় জারের তাপমাত্রা কতটুকু হয়েছে সেগুলো এখানে রেকর্ড করার জন্য বলা হয়েছে। আচ্ছা, তো হচ্ছে যে এইটার জন্য আমরা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে একটা নমুনা উত্তর রেখেছি। এবং তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমরা সত্যিই লাকি, কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না। তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং
পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। এই যে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 50 পৃষ্ঠার সমাধান। আমরা হচ্ছে যে এখানে একটা নমুনা উত্তর রেখেছি, তোমরা চাইলে এই নমুনা উত্তরটি ফিল আপ করতে পারো, অথবা এখান থেকে আইডিয়া নিয়ে তোমাদের পরীক্ষণের মাধ্যমে যে ফলাফল আসে সেটা হচ্ছে যে এখানে ফিল আপ করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে আধা ঘন্টা রাখার পরে মানের যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখানে দিয়েছি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যখন আমরা হচ্ছে যে প্রথম জারের তাপমাত্রা রেকর্ড করেছি আমরা দেখেছি যে সেখানে 35 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু হচ্ছে যে যখন আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এটা হচ্ছে যে বেড়ে 37 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় জারে আমরা হচ্ছে যে নর্মাল অবস্থায় রেকর্ড করেছি হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আধা ঘন্টা রোদে রাখার পরে এটা হচ্ছে যে 35 ডিগ্রি সেলসিয়াস, তার মানে একটু বেড়েছে। তারপরে তৃতীয় জার হচ্ছে যে 36 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু হচ্ছে যে যখন এটা আধা ঘন্টা রাখার পরে এটা হচ্ছে না বেড়ে এটা হচ্ছে যে 33 ডিগ্রি সেলসিয়াসে আসছে। কেন আসছে? কারণ হচ্ছে যে এটার মধ্যে আমরা ভেতরে হচ্ছে যে একটা ভেজা ন্যাকড়া বা হচ্ছে যে ভেজা টিস্যু রেখে দিয়েছে, যার মাধ্যমে হচ্ছে যে তাপটা শোষণ করে নিয়েছে, এর কারণে হচ্ছে যে এটার তাপমাত্রা কমে গিয়েছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।